الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল আলিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیما جانب بطہ گزر کن جاہ عالم محمد را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু। যারা আসছেন দয়া করে সামনের কাতার ফিল আপ করে বসেন। আগে সামনের কাতারগুলি ফিল আপ করেন, পরে পিছনে বসেন, কারণ আল্লাহ তাআলা রহমত
ইমাম থেকে শুরু হয়, ডানে বামে যেতে থাকে। তো যত আগে থাকবেন তত সওয়াব বেশি পাবেন। সাহাবাই কেরাম সামনের কাতারে বসার জন্য জুমার দিন বৃহস্পতিবারে সলাতুল আসর থেকে তারা মসজিদে এসে জায়গা দখল করা শুরু করতেন। বুঝছেন কথা? বৃহস্পতিবারে সলাতুল আসর পড়তে এসে আর কেউ বাসা বাড়িতে যেতেন না, না জানি প্রথম কাতারের সওয়াব থেকে মাহরুম হয়ে যায়। আর আমরা জুমার দিন আসি, দেরি করে এসে এরপর পিছনে কাতারে বসে কখন বাড়ি যাব এ চিন্তা করে। বাড়ি তো যাবেন, এটা এমন এক বাড়ি যে বাড়িতে বাবা মা দাদা দাদি কেউ থাকতে পারে নাই, আমি আপনিও থাকতে পারবো না। তো বাড়ির মায়া করে কি লাভ? সবাই জোরে সোরে আরো একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, মসজিদে অবস্থানরত মা এবং বোনেরা, এলাকার সম্মানিত ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা বোনেরা, আমরা কালেমাত শুকর আদায় করছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, লাখ কোটি সুজুদ বিনীতভাবে পেশ করছি আমাদের মালিক, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে একেবারে শুরুতে কয়েকটি নিয়ামত দান করেছেন। এক নাম্বার নিয়ামত হচ্ছে আমরা মানুষ হতে পেরেছি। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব তথা মানুষ হতে পেরেছি। কোন আলহামদুলিল্লাহ। হতে পারতাম গরু, ছাগল, ব্যাঙ, সাপ, তারপরে সরীসৃপ, এরকম প্রাণী হতে পারতাম, মানুষের লাথি খেতে পারতাম, উষ্টা খেতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে সবচাইতে সুন্দর করে বানালেন। সেই বানানোর জিনিসটির নাম হলো মানুষ। আরবিতে যাকে বলা হয় ইনসান। কি বলা হয়? ইনসান। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন মানুষগুলিকে বানাই, আল্লাহ বলছেন হে মানুষ, আমি তোমাদেরকে অনেক দুর্বল করে বানিয়েছি। আমরা দুর্বল না সবল? কত দুর্বল! এই যে নামাজে রুকুতে যখন যান, রুকুতে দুইটা হাত রুকুতে দেই, তখন এত টলমল থাকি, কেউ যদি বুড়ি আঙ্গুল দিয়ে ধাক্কা দেয় একদিকে কাত হয়ে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? মানে এ দ্বারা কি বুঝালাম? আর আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন বান্দা নিজেকে এত দুর্বল বিনয় করে দিল আমার সামনে, আমি আমার এই বান্দার বিনয়কে আমি আমার রহমতের চাদর দিয়ে ঢেকে নিলাম। মানুষ দুর্বল, আবার মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষগুলিকে অতি সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানাইলাম। পৃথিবীতে অন্য প্রাণী দেখতেই যত সুন্দর লাগুক, মানুষের মতন এত সুন্দর কোনো প্রাণী নাই। সুবহানাল্লাহ। একটা নিয়ামত দিলেন আমরা মানুষ। দুই নাম্বার নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন আমরা কথা বলতে পারি, মনের ভাব আমরা প্রকাশ করতে পারি। জোরে কোন ঠিক কিনা? গরু পারে না, ছাগল পারে না তার মনের মতন কথা বলে, তার মাকে, তার ভাইকে, তার বাপকে বুঝাইতে। পশু পারে না, পাখি পারে না তার মনের ভাব প্রকাশ করতে, নিজের সব কথা বুঝাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক মানুষকে এমন জবান দিলেন, আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। দয়াময় মেহেরবান, দয়া করে মানুষকে শিখালেন কোরআন। আল্লাহ পাক তৈরি করলেন ইনসান, আর সেই ইনসানের মুখে দিয়ে দিলেন বায়ান, বাক শক্তি দিলেন, কথা বলার ক্ষমতা দিলেন। যেমনি যেমনি কথা বলতে পারে, একই কণ্ঠকে কত সুরে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত আল্লাহ পাক দিলেন, আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ করে ছেড়ে দেন নাই বাক স্বাধীনতা দিয়ে ছেড়ে দেন নাই, বরং আল্লাহ পাক বলেন, মানুষ তুমি যেন তোমার জীবনটাকে শ্রেষ্ঠ জীবন হিসাবে গড়তে পারো, এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দিলাম একটা জীবন বিধান। কি দিয়েছেন? সে জীবন বিধানের নাম কি? আরো জোরে কোন? আল কোরআন। এটা হলো 3 নম্বর নিয়ামত। 4 নম্বর নিয়ামত দিলেন, মানুষকে আমি মানুষ বানাইলাম, বাক স্বাধীনতা দিলাম, মানুষের জন্য কোরআনকে জীবন বিধান বানাইলাম। এই জীবন বিধান কেমনে মানবে, কেমনে বুঝবে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি আল্লাহ পাকে গাইড বুকের সাথে একটা সেরা গাইডলাইন দিয়ে দিলাম, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যদি না আসতেন কোরআন বুঝতাম না, কোরআন ছাড়া নবী হয় না, নবী ছাড়াও কোরআন হয় না। আল্লাহ যদি শুধু নবীকে দিতেন, নবীর সাথে কোরআন না দিতেন, তাহলে নবীর অনুপম চরিত্র আর আদর্শ দেখে মানুষ মনে করত এটাই তো আল্লাহ, এটাই তো খোদা। ঠিক কিনা বলেন? হুজুরের আদর্শ, হুজুরের চলাফেরা, হুজুরের কথাবার্তা, হুজুরের লেনদেন, এগুলি এই অনুপম চরিত্র দেখে মানুষ মনে করতো এটাই খোদা। কিন্তু আল্লাহ পাক নবীর সাথে কোরআন দিয়ে বুঝাইছে, না, এটা খোদার সৃষ্টি, আর যিনি খোদা, যিনি আল্লাহ, তিনি আরশের মালিক। সুবহানাল্লাহ। তাহলে 4টা নিয়ামতের কথা বললাম। কয়টা নিয়ামত? 1 নম্বরে হলো আমরা মানুষ, 2 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে বায়ান দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, 3 নম্বরে আল্লাহ আমাদেরকে জীবন বিধান কোরআন দিয়েছেন, 4 নম্বরে কোরআন বুঝার জন্য আল্লাহ নবী দিয়েছেন। আমার ভাইরা, এবার আল্লাহ পাক তিনি মানুষ দিয়ে মানুষে কি বললেন, সেই কথাই আমরা বিগত 4 জুমা আলোচনা করতেছিলাম সূরা আল আসরের উপরে। কোন আল্লাহু আকবার। 4 জুমায় আমরা কথা বলেছি ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, এতটুকু পর্যন্ত। ইমানের 10 ভাগের 1 ভাগ আলোচনা করেছি, বাকি ইমানের অনেক আলোচনা আছে। কি কি কারণে ইমান ভঙ্গ হয়, ওই সব বিষয় আমি যাচ্ছি না, শুধু ইমান পর্যন্ত এসেছি। কোরআনে কারীম এর আলোচনা শুরু করা যায়, শেষ করা যায় না। আল্লাহ পাক আমরা যতটুকু আমাদের জ্ঞানে আলোচনা করি আমাদেরকে বুঝার তৌফিক দেয় বলে আমিন। আজকে আলোচনা করব যেখান থেকে সবাই পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক আগের 2টি আয়াতে বলেছেন, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম। সামনে চলে আসেন, ফাঁকা ফাঁকা জায়গা আছে, সামনে চলে আসেন। যেখানে ফাঁকা জায়গা আছে এখানে চলে আসেন। আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, রাসূলুল্লাহ বলেছেন জুমার দিন যারা পরে এসে আরেকজনের কাঁধে ভর করে ফাঁক ফাঁক দিয়ে সামনে আসবে, ওই ব্যক্তি যেন জাহান্নামের দিকে গিয়ে আসে। কথা বুঝছেন? সহিহ হাদিস। কিন্তু তাকে আসার তো সুযোগ করে দিচ্ছেন আপনি, যিনি আগে আসছেন। আপনারা যদি আগে এসে নামাজের কাতারে সোজা হয়ে বসেন, পিছনের ভাইরা আসার কি সুযোগ পাবে? তাহলে পিছনের ভাইদেরকে আপনি জাহান্নামী কেন বানান? আপনি আগে আসবেন, আগের কাতারে নামাজের শুরুতে বসেন। সবাই ভিতরে বসতে চায়,
সবাই একটু ভিতরে বসতে চায়। মুখামুখি চেহারা দেখে আলোচনা শুনলে যত মজা, পিছন দিক থেকে না দেখে শুনলে অত মজা লাগে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, আমরা দোতলা তিনতলা প্রজেক্টর দিয়ে দেব ইনশাল্লাহ। আমরা এখানে এই ক্যামেরা দিব, এই ক্যামেরার মাধ্যমে দেখা যাবে, উপরে উপরে দেখা যাবে, আর কেউ কথা বলবে না, সারাক্ষণ অ্যাটেনশন থাকবে ওই পর্দার দিকে ইনশাল্লাহ। নামাজের সময় বন্ধ থাকবে, নামাজের সময় শুধু আওয়াজ শুনবে, নামাজের সময় ছবি দেখা যাবে না, শুধু আলোচনার সময় বক্তার ছবি দেখবে, আর দেখবে না কাউকে। সম্মানিত ভাইরা, সূরা আসর আল্লাহ বলছেন কালের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্য সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আমি আসলে কণ্ঠের দিক থেকে অনেকটা একটু অসুস্থ হয়ে পড়েছি। সকালবেলা আসছে চিটং থেকে, গতকাল চট্টগ্রাম হালিশহর মাহফিল ছিল, রাত 1টায় শেষ করে রওনা করে এই রাস্তার জ্যাম ট্যাম ভেঙে আসতে আসতে সকাল 7টা, ঘুমাইতে পারিনি। আজকে আবার মাহফিল হচ্ছে ঢাকা সেগুন বাগিচা, শাহবাগ থানার উদ্যোগে। আগামী 21 তারিখ মাহফিল হচ্ছে এখানে এই সাইদনগর, আপনাদের দাওয়াত ইনশাআল্লাহ, সেখানে যাবেন। তো আমরা কথা বলবো আজকে আমলের সওয়ালের উপরে। আল্লাহ পাক বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের মধ্যে 4টি মৌলিক নীতি থাকবে, কোয়ালিটি থাকবে, যোগ্যতা থাকবে, এরা কখনো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হতে, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ আমার তো কমে গেছে গা। আমি মাইক ছাড়া বললে মনে আপনারা শুনবে না, কিন্তু আমার তো আপনাদের কমে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? এই যে কইছেন লাভ না ক্ষতি, কি লাভ কোনতো জানেন না? আমি বলছি আবার মনে করাই দিই। এই যে কোরআন থেকে একটা অক্ষর পড়লে কয় নাকি 10 নাকি না? তো যখন আপনি সুবহানাল্লাহ বলছেন, দেখেন সিন, বা, হা, আলিফ, নুন, সুবহান, 5টা অক্ষর। কয়টা অক্ষর? আল্লাহ বললে 4টা অক্ষর, তাহলে কয়টা হইল? 9টা অক্ষর। প্রতি অক্ষরে 10 নেকি, একবার বললে কয় নেকি? 90 নেকি। সুবহানাল্লাহ কইবেন না? আরেক হাদিসে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, এই বিল্ডিং ফিল্ডিং ফালাইয়া খালি ময়দানে যাবেন, বসুন্ধরার দিকে যাবেন, যাইয়া খালি চোখে তাকাবেন, যদ্দূর আপনার উপরে দৃষ্টি যাবে, নিচে যাবে, চতুর্দিকে পাশে যাবে, যত খালি জায়গা, এত খালি জায়গা পরিমাণ আল্লাহ সওয়াব দিয়া ভইরা দেন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু। এই জন্য আসলে ইবাদত মজা পাবেন তখন যখন ইবাদত বুঝবেন, ইবাদত বুঝবেন। আমরা আসলে বুঝি না, তোতা পাখির মতন হুজুররা কয়, আমরা শুনি, যা পারি তা করি, এই জন্য মজা লাগে না আমাদের। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছে 4টি কাজ করলে ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার হচ্ছে ঈমান বিল্লাহ। কি? ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান আনতে গেলে স্তর কয়টা? 7টা। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে এঞ্জেল অফ আল্লাহ, ফেরেশতার প্রতি ঈমান, 3 নম্বরে কিতাবের প্রতি ঈমান, 4 নম্বর নবী রাসূলগণের উপর ঈমান, 5 নম্বরে আপনার এই কিয়ামত পরকালের প্রতি ঈমান, 6 নম্বরে তাকদীরের প্রতি ঈমান, ভালো মন্দ যা হয় সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 7 নম্বরে হচ্ছে পুনরুত্থান দিবসের প্রতি ঈমান। এই 7টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। এরপরে কি কাজ করলে ঈমান পাকাপোক্ত হবে, আবার কি কাজ করলে ঈমান ধ্বংস হয়ে যাবে, তার 10টি কারণ আছে। আমি কোনো একদিন ঈমান ধ্বংসের 10টি কারণ অত্যন্ত জরুরি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় মূলনীতি, যে 4টি কাজ থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর ঈমান বিল্লাহ, 2 নম্বরে হচ্ছে আমলে সালেহ। 2 নম্বরে কি? আমলে সালেহ। আমল মানে কি? কাজ। আমল মানে কি? কাজ। আর সালেহ মানে সৎ, নেক। এখন প্রশ্ন হচ্ছে আমলে সালেহ কি? আমলে সালেহ হচ্ছে যেই কাজগুলি করলে আল্লাহ খুশি, রাসূল খুশি। আল্লাহর হুকুম মতে যে কাজগুলি করবেন, রাসূলের দেখানো আদর্শ মতে, সুন্নাহ মতে,
যে কাজগুলি করবেন এগুলির নামে আমলে সলেহ। এগুলির নাম কি? আমলে সলেহ। একেবারে সংক্ষিপ্ত ভাষা বলছি, আমি কিতাবের ওইরকম ভাষায় বলিনি। এখন আপনার কাজটা আমলে সলেহ হবে কি থাকলে, কয়টা গুণ থাকলে আপনার কাজটা আমলে সলেহ হবে? সে 4টা গুণ মুখস্থ করে নেন। 1 নম্বর হচ্ছে ইলম। 1 নম্বরে কি? অর্থাৎ আপনি যে পড়া পড়ছেন, যে কাজটা করছেন, যে কথাটা বলছেন, নেক আমল মনে করতেছেন, এইটা সম্পর্কে আপনার জ্ঞান লাগবে, আপনার ইলম লাগবে। যারা ইলম ছাড়া আমল করে তাদের আমলে হয় বেশিরভাগ পথভ্রষ্ট, শিরক এবং ভ্রান্ত। যেমন আমার দেশে ইলম নাই, ইলম না থাকার কারণে আমল করে কি? ইয়া নবী সালামু আলাইকা, আছে না? ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব, কি বলে? ইয়া হাবিব কিন্তু বলে না, ইয়া হাবিব সালামু আলাইকা, মানে মনে আইসক্রিম খাইয়া লেবে, মানে কি নেই, তার এলেম নাই, তার শুদ্ধতা নাই। হ্যাঁ, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, কিন্তু না জানার কারণে কি পড়ে? ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এরপর গরম গরম জিলাপি। জনগণ ঠিক কিনা? এই যে সবাই সম্মিলিতভাবে দাঁড়াইয়া এই পড়লেন ইয়া নবী সালাম আলাইকা, এটা কি আমার রাসূলের প্রাণ প্রিয় কোন সাহাবী এরকম করেছেন? এরকম দাঁড়াইয়া মিলাদ পড়েছেন? এরকম দাঁড়িয়ে মিলাদ পড়েছেন? কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন আপনি? এই জন্য এলেম, আমল করার আগে এলেম লাগবে, আমল করার আগে এলেম লাগবে, যে এইটা ইসলামে আছে কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, রাসূলের আদর্শে আছে কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। এখন যদি কেউ প্রশ্ন করেন যে হুজুর আমরা তো নবীর প্রতি ভালোবাসা দেখাই, নবীকে আমরা সম্মান দেখাই, আমরা একবারে ওলাম্মা তামামিন হামলাতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াতা মারদিয়া কি কি জানি পড়ে কইরা খালাইয়া ইয়া নবী সালাম আলাইকা শুরু করে। তো এখন আমার কথা হচ্ছে, হ্যাঁ এটা ভালো ভালো কাজ, ভালো কাজ, এটা করলে অসুবিধা কোথায়? যদি বলি যে ভাই এটা তো রাসূলের হাদিসে নাই, রাসূলের আমলে নাই, সাহাবায়ে কেরামের আমলে নাই, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি এদের আমলের মধ্যে নাই, তখন জবাব দেয় কি জানেন? হুজুর এটা করলে অসুবিধা কোথায়? অর্থাৎ ও কিতাব বানাইছে, কিতাবের নাম হলো অসুবিধা। কিতাবের নাম কি? অসুবিধা। কি সুবিধা অসুবিধা নবীর চাইতে সাহাবীর চাইতে আমি আপনি কি বেশি বুঝি? আচ্ছা, আপনি নবীর প্রেমে উদ্বুদ্ধ, নবীর প্রেমে পাগল পাড়ায় জন্য আপনি পড়েন ইয়া নবী সালাম আলাইকা। এই ইয়া নবী সালাম আলাইকা উৎপত্তি হয়েছে কোথা থেকে জানেন? 630 খ্রিস্টাব্দে ইরানে রাজা কুকুরুবি একজন অত্যাচারী জালিম বাদশাহ ছিল। যেই বাদশাহ, যেই রাষ্ট্রপ্রধান, তার রাজ দরবারে কয়েকশো নারী রেখে দিতেন শুধু তার ইচ্ছা মতে ভোগ করার জন্য। এবং সেই রাজার, সেই বাদশার কিছু 5-6টা গোলাম মার্কা আলেম ছিল। সরকার থেকে সুবিধা নেওয়ার জন্য আমার দেশে দেখছেন না বিগত দিনে কিছু কিছু বড় বড় শাইখুল হাদিস, আমি যার জুতাগুলি ধুইয়া দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। যার আলোচনা তিনিও দাঁড়াইয়া বসতেন না, 3.5 ঘন্টা তিনি আলোচনা করতেন দাঁড়াইয়া, চেয়ারে বসতেন না। আর আমিও তার পাশে দাঁড়াইয়া 3.5 ঘন্টা আলোচনা শুনতাম আর শিখতাম। এত হাদিসের কোটেশন ওই শাইখুল হাদিস তিনি কি করলেন? বিগত প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এইরকম 5-6টা গোলাম মার্কা আলেম রাজা কুকুরুবির সময় ছিল। এবং তিনি আলেমদেরকে বললেন যে তোমরা একটা মজমা করো, দোলবাদ্য পিটাও, কিছু নর্তকীদেরকে নাচাও। নর্তকীদেরকে নাচাইতো, গান বাজনা হইতো। আর আরেক পাশে এই বদবখ্ত কমবখ্ত
এই আলেমগুলি তারা এরকম নবীর নামে শিউলি বানাইয়া গান গাইতো, ওই মিলাদ পড়তো, ইয়া নবী সালাম আলাইকা, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। এরকম কসিদা বানাইয়া তারা এই মিলাদগুলি পড়া শুরু করলো। প্রিয় ভাইরা, তাহলে এটা বললে ভালো লাগে, পড়লেও সুর লাগে, মজা লাগে। চট্টগ্রামে ঘরে ঘরে এগুলি, ওই যে ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, ঘরে ঘরে এগুলি। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যে আমলটা করছেন সুন্দর লাগতেছে, এই আমলটা কি আসলে আপনার কি এলেম আছে, এই জ্ঞান আছে? এটা কি রসুল, সাহাবাই কেরাম, ইসলাম কর্তৃক অনুমোদিত? যদি অনুমোদিত না হয় তাহলে এটা যত সুন্দর হোক এটা গ্রহণ করা যাবে না। এই জন্য আমল সলে হইতে হইলে এক নাম্বার লাগবে এলেম। কি লাগবে? এলেম লাগবে। এলেম মানে কি? জ্ঞান, জানতে হবে, বুঝতে হবে। দুই নম্বরে আমল সলে যদি আপনার এই আমল স্বীকৃতি দিতে হয় এবং আল্লাহ স্বীকৃতি পেতে চান, আল্লাহ স্বীকৃতি দিতে চান, দুই নম্বরে সবর লাগবে। সবর, ধৈর্য লাগবে। আপনার আমলে কি লাগবে? এই যে নামাজের মধ্যে আসেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম কুল আল্লাহু আহাদ তাড়াতাড়ি মানে মুরগি যেমনি আধার খায়, রুকু দেয়, সেজদা দেয়, কখন তাড়াতাড়ি উঠবো, কখন তাড়াতাড়ি শেষ করব, কখন তাড়াতাড়ি বাড়ি যাব। ইমাম সাহেব যদি মসজিদে একটু দেরি করে, কি ঠিক কিনা বলেন? গলা খাক্কারানি দেয় কিনা? মাসালা জেনে নেন। ইমাম কেরাত করছেন, রুকু করছেন, সেজদা করছেন। যদি ইমাম ধীরস্থিরভাবে নামাজ পড়েন আর আপনি যদি তাড়াহুড়া যাতে ইমাম শেষ করে পেছন দিক থেকে নামাজে দাঁড়ানো অবস্থায় কই ইমামকে সতর্কবাণী দেন, সব ফুকাহায়ে কেরামের মতে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। এরকম করা যাবে? এখানে আপনার, আমি গত জুমায় বলেছি, আপনার মসজিদে এসে বাহাদুরি চলবে না। এখানে একমাত্র ইমাম যা বলেন তা আপনাকে মানতে হবে। এই জন্য নামাজের মধ্যে ধৈর্য লাগবে। নামাজ কি শিক্ষা দেয়? নামাজ কি শিক্ষা দেয়? ধৈর্য শিক্ষা দেয়। আপনি নামাজে আছেন, কেরাত করছেন, কেউ আপনার গুতা একটা দিছে, আপনি কি নামাজ ছাইরা ওরে উল্টা গুতা দিতে যান? দিতে যান না। আপনি নামাজ পড়তেছেন, হয়তো মনে খাম খেলে আইলে মনে মনে ভাববেন, আরে বেডা কেবল নামাজের মধ্যে, নাহলে তো নাকশি মাকশি সব উড়াই নিত। যেরকম ঠিক কিনা? এটা করা যাবে না, এটা করা যাবে না। নামাজ আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। এই জন্য আল্লাহ কি বলছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। দেখেন, আবার সূরা বাকারার আরেক আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে সবর, এরপর নামাজ। আগে সবর, এরপর নামাজ। অর্থাৎ সবরের গুরুত্ব ইসলামে এত বেশি, ধৈর্যের অভাবেই আমরা কত অঘটন ঘটায় ফেলি, ঠিক কিনা বলেন? এই যে গতকাল পরশু আপনারা ফেসবুকে দেখেছেন, গর্ভধারিণী মায়ের ছেলে প্রেমে পড়ে এখন মা, সচেতন মা, ছেলেকে সেই প্রেমে বাধা দেন, ওই মেয়ের সাথে চলাফেরা করতে বাধা দেন। ছেলে কি করলো? ছেলে এমন সিদ্ধান্ত নিল, প্রেম আমাকে করতেই হবে, আমার প্রেয়সীকে আমাকে পেতেই হবে, প্রেমের আকাশে আমাকে নক্ষত্র কি করতে হবে? উদিত করতেই হবে, আমি এই প্রেমাস্পদা ছাড়া আমি বাঁচব না। সেই জন্য প্রেমিকাকে পাওয়ার জন্য, মেয়েটাকে পাওয়ার জন্য পেটের সন্তান নিজের মাকে হত্যা করলো, জবে করলো, টুকরা টুকরা করলো, ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখলো, নিজে আবার তালা ভাঙলো, গ্লাস ভাঙলো, আলমিরা ভাঙলো, ভাঙ্গায় চিৎকার ভাৎকার দিয়া
চিল্লানি শুরু করলো, আমাদের ঘরে ডাকাত ঢুকেছে, ডাকাত ঢুকেছে এই কথা বলে তারপরে সে তার মাকে মেরে ফেলেছে এরকম একটা কথাও বললো। এরপরে বলতেছে যারা এই অঘটন ঘটিয়েছে, হ্যাঁ আল্লাহ তাদের বিচার করুক, আমি তাদের বিচার চাই, আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। কুলাঙ্গার ছেলে, কুলাঙ্গার ছেলে। তারপর আস্তে আস্তে করে পুলিশ আসলো, খোঁজ বের হলো প্রেমিকাকে পাওয়ার জন্য। আমাদের যতটা না উপকার করেছে, ক্ষতি করেছে বেশি, ক্ষতি করেছে। এই মোবাইলের কারণে ঘরের বউ নিজের জামাইরে পালাইয়া আরেকজনের সাথে পালাইয়া যায়। ওই দেখো 2-3 জুমা আগে আমার কাছে এক ভাই আসলো যে ভাই হুজুর আমার বউ এরকম, আমি তাকে 12 বছরের সময় বিয়ে করেছি, আমার মসজিদে এখানে আইছে, 12 বছরের সময় বিয়ে করেছি, আমার বউ এইভাবে আরেকজনের সাথে প্রতি রাত কথা বলে, তাকে অনেক নিষেধ করেছি। এখন ওই দিন আমাকে আমার ছেলেদেরকে খাবারের পাতে বসাইয়া আমার ছেলে, আমার বউ আগে ব্যাগ ড্যাগ সব ঠিক করে রাখছি, আমার বউ ওই ছেলের সাথে বাইকে গেছে। এখন ছেলে এসে সুবস্ত নদর বেলির সামনে দাঁড়ায় ছিল, বউ এখান দিয়ে বেগে গেছে। এখন বলো হুজুর আমার বউকে মনে জেনে ধরেছে, নাহলে তো আমার বউ আমার পালাইয়া যাওয়ার কথা না। আমি কে হ্যাঁ আপনার বউকে এমন জেনে ধরেছে, জেনে নাম হচ্ছে প্রেমের জিন। চিল্লাই গো ঠিক কিনা? মোবাইলের জিন, প্রেমের জিন। তো হুজুর আমি কেমনে আমার বউরে ফিরে ডেরে আপনি একটু পানি ফোড়া দেন। আমি কি ওটা বেকুব? তোর জন্য আর দুনিয়াতে বউ নাই? হ্যাঁ, সুতরাং এই মোবাইল আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, ঘরের বউকে নষ্ট করছে, এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ধৈর্যের অভাবে আমরা কতই না অঘটন ঘটাইয়া ফেলি। সবর এটি মহৎ গুণ, আমি সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমলের সওয়ালের জন্য প্রথম গুণ হচ্ছে ইলম, 2 নম্বরের সবর, 3 নম্বরের নিয়ত। 3 নম্বরে কি? নিয়ত। নিয়ত লাগবে, আপনার নিয়তকে আগে সহি করতে হবে। 4 নম্বরে ইখলাস, আপনার আমলের মধ্যে লাগবে আন্তরিকতা, খুলসিয়াত। আমাদের নিয়তে দাও খুলসিয়াতে প্রভু হে, আমাদের নিয়তে দাও খুলসিয়াতে প্রভু হে। দাও আন্তরিকতা, প্রেম, ভালোবাসা, তুলেছি হাত প্রভু হে, আমাদের নিয়তে দাও খুলসিয়াতে প্রভু হে। যেরকম আমিন। এই নিয়তের মধ্যে যে পর্যন্ত খুলসিয়াত না আসবে, একাগ্রতা না আসবে, আল্লাহর প্রেম না আসবে, কোরআনের জন্য প্রেম না আসবে, রাসূলের জন্য ভালোবাসা না জাগবে, নামাজের জন্য ভালোবাসা না জাগবে, জান্নাত পাওয়ার লালসা না জাগবে, সেই পর্যন্ত আমাদের আমলের মধ্যে, আমাদের কাজের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে মন বসবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন তুমি দয়া করে আমাদের আমলের মধ্যে চারটা নিয়ামত দান করো। একটা হচ্ছে ইলম, 2 নম্বর সবর, 3 নম্বরে নিয়ত, 4 নম্বরে ইখলাস। বলেন তো সবাই, 1 নম্বরে ইলম, 1 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে, 3 নম্বরে হচ্ছে নিয়ত, 4 নম্বরে হচ্ছে ইখলাস। এই 4টা যেই কাজের মধ্যে, যেই ইবাদতের মধ্যে থাকবে, ওইটা হচ্ছে আমলের সলেহ। ওইটা কি? আমলের সলেহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে আসুন আমলের সলেহ আর ঈমান এবং আমলের সলেহ এটার সম্পৃক্ততা কি রকম? এটার সম্পৃক্ততা হচ্ছে এইরকম, এই তালা এবং চাবি, তালা এবং চাবি। তালার ভিতরে যে ঘাটগুলি, যে দাঁতগুলি, ওইটার সাথে যদি আপনার চাবির দাঁত না মিলে, তাহলে সারাদিন গুতাইলেও তালা কি খুলবে? খুলবে না। সুতরাং তালা এবং সম্পর্ক ঈমান এবং আমলের ওই সম্পর্ক, কথা বুঝে নেই মনে হয়। আবার আমার আপনার এই যে কল্লা, এই যে ঘাড়, এই ঘাড়ের উপর অংশ থেকে মাথা, এইটা আর ঘাড়ের সাথে যে এরকম সম্পর্ক, যদি আপনি কোনো অপরিচিত জায়গায় মারা যান, যদি আপনার কল্লাটা না থাকে, আপনাকে কেউ শনাক্ত করতে পারবে না আপনার নাম কি, বাড়ি কই, ঘর কই, ঠিক কিনা বলেন?
কল্লা থাকলে হয়তো যারা চিনে তারা শনাক্ত করতে পারে। উহুদের ময়দানে একজন সাহাবী যার নাম হলো নসর, আনাস বিন নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে এত ক্ষত বিক্ষত হয়ে গেল, তরবারির আঘাতে তার শরীরটা এত ক্ষত বিক্ষত হলো, কল্লা আলাদা হয়ে গেল চেহারার মধ্যে, এত তরবারির আঘাত, এত তীরের আঘাত, ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে না এই লোকটাকে, নামটা কি। তার বোন নাম ছিল ফাতেমা, তিনি তার ভাইকে খুঁজতে এলেন। উহুদের ময়দানে খবর পেলেন পাহাড়ের পাদদেশে একজন লোক পড়ে আছে। তিনি দৌড়ে গেলেন, যাইয়া ভাইয়ের হাত দেখলেন, ভাইয়ের পাও দেখলেন, ভাইয়ের চুল দেখলেন, কান দেখলেন, দেখে বুঝতে পেরেছেন আর বললেন এটা হলো আমার ভাই আনাস বিন নজর। সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল মাগাজি এই হাদিস এসেছে। আনাস বিন নজরের ব্যাপারে হাদিসে বলা হচ্ছে, আনাস বিন নজর তিনি দেখলেন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যেই রাস্তা দিয়া, যেই মুখ দিয়া 70 জন তীরন্দাজকে রাসূলুল্লাহ দাঁড়াতে বলেছেন, ওই লোকেরা মনে করেছে উহুদের ময়দানে আমরা বিজয় লাভ করেছি। হুজুরের আনুগত্য ভুলে গিয়ে সবাই গনিমতের মাল কুড়াবার জন্য দৌড়াতে লাগলেন। একজন সাহাবী আনাস বিন নজর তিনি ডেকে ডেকে বলছেন, ভাইরা আপনারা কই যান? আপনারা কি রাসূলের অর্ডারের কথা ভুলে গেলেন নাকি? আনাস বিন নজর হুজুরের আনুগত্য করার জন্য তিনি উহুদের পাহাড়ের পাদদেশের দিকে দৌড়াচ্ছেন। পেছন দিক থেকে লোকেরা বলে, ও আনাস তুমি একা একা দৌড়া কোথায়, একা একা কোথায় যাও? আনাস বিন নজর তরবারি উত্তোলন করে তিনি বলছেন, ভাইয়েরা আমাকে দৌড়াতে দাও, আমি যেন উহুদের পাহাড়ের পাদদেশ থেকে আমার নাকের মধ্যেই জান্নাতের সুঘ্রাণ পেতেছি। তাহলে এই চেহারা, এই কল্লা যেমন আপনার পরিচয় শনাক্ত করার জন্য প্রয়োজন, এ দেহের সাথে থাকা, অনুরূপভাবে ইমানের সাথে আমলও এরকম ঘাড় আর কল্লার সাথে সম্পৃক্ত থাকার মতো। ইমান আছে, আমল নাই, এই মানে কোনো দাম আছে? উদাহরণটা আরো এইভাবে দেই আমি। ধরুন আপনার কাছে 100 টাকা আছে। কত টাকা আছে? 100 টাকা আছে। 100 টাকাকে যদি আপনি বালিশের নিচে রেখে দেন আর 1 বছর পরে বালিশ তোলেন, 100 টাকা কয় টাকা ডিম পারবে? হ্যাঁ, 100 টাকা 100 টাকায় থাকবে, 5 পয়সার ডিমও পারবে না। আর যদি আপনি 100 টাকাকে 100 টাকার আপনি পান কিনেন, সুপারি কিনেন, চুন কিনেন, এরপরে 5 তলা রোডের পাশে দাঁড়াইয়া যদি 4টা পানও আপনি বিক্রি করেন, অন্তত এই 100 টাকায় আপনার 10 টাকা হলেও ডিম পারবে। জনগণ ঠিক কিনা? 10 টাকা হলেও কি হবে? লাভ হবে আপনার। ঠিক ইমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধরুন ইমানের দাম হলো 1। ইমানের দাম কত? আরো জোরে করে, ইমানের দাম কত? 1। বড় একটা আমি 1 লিখলাম। এবার 1-এর ডানে মসজিদ থেকে বাইরে হইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেকি হইছিনি? হইছিনি নেকি? ধরেন এই নেকির মূল্য হলো 0। নেকির মূল্য কত? ইমানের মূল্য কত? 1। তো 1-এর পাশে আমি একটা সালাম দিলাম, একটা 0 পাইয়া গেলাম, ডান পাশে বসালে কত হইল? 10। আবার আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার মধ্যে পাথর একটা পড়ে আছে, মনে মনে ভাবলাম এই পাথরটা কোনো মুরব্বী মানুষ, কোনো ছেলে মানুষ উষ্টে গায়ে পড়তে পারে, কোনো সাইকেলাইয়া ধাক্কা খাইয়া উল্টাইয়ে পড়তে পারে, কেউ ব্যথা পাইতে পারে, চলাচলে কষ্ট হইতে পারে। আমি পাথরটা সরাইয়া এক পাশে রেখে দিলাম। নেকি একটা পাবো নাকি পাবো না? তাহলে 0 আরেকটা হয়ে গেল। তাহলে 1-এর পাশে আগে 0 একটা সালাম দিয়া পাথর সরাইয়া আরেকটা 0, এখন কত হইল? 100। সামনে ফকির পাইলাম, দিলাম 1 টাকা, 0 পাইলাম আরেকটা। এবারে দেখেন 10 থেকে 100, 100 থেকে আরেকটা 0, 1000 জাম্পিং করলো। যদি আবার আরেকটা ভালো কাজ করি, আরেকটা 0 হয়ে গেল 10,000। যদি আরেকটা ভালো কাজ করি হয়ে গেল 1 লাখ। চিল্লায় করে আল্লাহু আকবার। এভাবে ইমান এবং আমল একটার সাথে আরেকটা সম্পৃক্ত। ইমান আই না ঘরে বইয়ে থাকলেই হবে না, ইমানের হক আদায় করতে হবে, ইমানের দাবি পূরণ করতে হবে।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তিনি বলছেন, ঈমান আনার পরে কেউ যদি আমলে সালেহ করে, নেক কাম করে, তাহলে তার রেজাল্ট কি শোনো। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। সূরা কাবুতের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ পাক এই নেক আমলের কারণে তার সমস্ত সাইয়্যাত, তার গুনাহগুলিকে আল্লাহ মিটাইয়া দেয়। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, নেক আমল হলো জান্নাতের সেতু বন্ধন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পারে দুনিয়া, ও পারে আল্লাহর জান্নাত। এই দুনিয়ার থেকে জান্নাতে যাইতে হলে মাঝখানে একটা সেতু, কালভার্ট, ব্রিজ, একটা পোল আছে। এই পোলের নামটা হলো আমলে সালেহ। পোলের নাম কি? এই ব্রিজের নাম কি? আমলে সালেহ। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান যালিকাল ফাওজুল আযীম। সূরা তাগাবুন 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। আল্লাহু আকবার। যেখানে নবীর কথা ওইখানে কিতাবের কথা, যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। এই যে সূরা আসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, দেখছেন ঈমানের পরে আমল। আবার সূরা বুরুজ দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। এরপর সূরা বাকারা দেখেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة। যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন এবং দুনিয়ার সাদৃশ জান্নাতের মধ্যে অনেক ফল রেখে দিয়েছেন। আর জান্নাতে ওই পুরুষের জন্য এমন হুর রেখে দিয়েছেন, যে হুরের হাঁটুর একটু কাপড় যদি উঠায়, তামাম পৃথিবীর সূর্যের আলো ওই হুরের হাঁটুর আলোর কাছে হার মেনে যাবে। একটা হুরের শরীর থেকে এক ফোঁটা পানি যদি প্রশান্ত মহাসাগরে পড়ে, এক ফোঁটা ঘামের কারণে গোটা প্রশান্ত মহাসাগরের পানিগুলি রুয়া জন্য আল্লাহ এরকম পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, ঈমান আনার পরে তুমি আমলে সালেহ করেছো, ঈমান আনার পরে যদি কোনো ঈমানদার কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ঈমানদার কোনো গুনাহ করে ফেলে, তাহলে গুনাহ করার পরে যদি বান্দা আল্লাহর দরবারে তাওবা করে, সেই ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আবার বলছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ঈমান আনলো, ঈমান আনার পরে ভুল করলো, হতে পারে কবিরা গুনাহ, হতে পারে সগীরা গুনাহ, মোবাইল বন্ধ করেন, হতে পারে সগীরা গুনাহ, গুনাহ করার পরে
আমার আল্লাহ বলেন কেউ যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে বিনত হয়ে যায়, ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ পাক বলেন ওই গুনাহগুলি দিয়ে আল্লাহ পাক বান্দার গুনাহগুলিকে মিটাইয়া দেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেক কাজ দ্বারা সুবহানাল্লাহ। এটার একটা তাফসীর হচ্ছে এরকম যে ঈমান আনার পরে যদি আপনি গুনাহ করেন, গুনাহ করতেই পারি, আমরা তো মানুষ, ঠিক কিনা বলেন? গুনাহ আমাদের হয়েই যায়, দেখাতে গুনাহ হয়, হাতে গুনাহ হয়, জবানে গুনাহ হয়, চিন্তায় গুনাহ হয়, ফিকিরে গুনাহ হয়, অথচ অনেকের কাছে এটা আবার গুনাহ মনে হয় না। গুনাহ করার পরে গুনাহ মনে হয় না তাদের কাছে যাদের ঈমান একেবারে দুর্বল। গুনাহ করতে 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 কলবে দাগ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায় গুনাহকে গুনাহই মনে হয় না। তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ বলে বান্দা তোমাদেরকে তো বানাইছি, তোমরা গুনাহ করবা, তওবাও করবা। সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে এসেছে আল্লাহর কোন বান্দা যদি গুনাহ না করতো আর আল্লাহর কাছে তওবা না করতো, আল্লাহ পাক বলেন নবী আমি আদম সন্তানকে ধ্বংস করে দিতাম, আবার এমন একটা জাতি বানাইতাম যারা কাছে কান্নাকাটিও করতো। সুবহানাল্লাহ। তার মানে এটা নয় পাইকারি দরে গুনাহ করবেন, পাইকারি দরে গুনাহ করবেন, গুনাহ হয়ে গেছে, এখন তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে গুনাহ করে ফেলে, এবার যদি ও আমিলা সলিহান, যদি নেক কাজ করে আর তওবা করে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক ওই নেক কাজের বিনিময়ে তার গুনাহটাকে আমি আল্লাহ মিটাইয়া দেই। আল্লাহ বলেন না আমি শুধু গুনাহ মিটাই না, খুব লক্ষ্য করেন, আমি শুধু গুনাহ মিটাই না। এই যে এই বিগত আমলে আমি গত জুমা মনে বলেছি আমার নামে 3টা মামলা ছিল। আমি ঢাকাও নাই, বাড্ডাতেও নাই, আমার নামে 3টা গায়েবী মামলা হয়ে গেছে। জামাত ইসলামের মিছিলে গেছি আমি, অথচ আমি কক্সবাজার মাহফিলে। তো এই সম্পর্কে আমি একবার শুধু জানছি যে আমার এলাকার থানার মধ্যে রিপোর্ট গেছে ব্যক্তিটা কেমন। তা আলহামদুলিল্লাহ এসআই বা যারা আছে আমার সম্পর্কে জানে যে উনি একজন মুফাসসিরে কোরআন, উনি ওয়াজ করেন, আলেম মানুষ, উনি ভালো মানুষ, ব্যাস রিপোর্ট দিয়ে দিছি। রিপোর্ট এলো যে আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। হ্যাঁ ওয়ারেন্ট হয়ে গেছে, গ্রেপ্তারি পরোয়ানা হয়ে গেছে। আমার 12 তারিখে বাড়িতে মাহফিল, আমার গ্রামে মাহফিল, ওখানে গেলে আমাকে অ্যারেস্ট করা হবে। তারপরে এখন কি করব? বৃহস্পতিবারে আমাকে এই যাইতে হবে আদালতে। গত বৃহস্পতিবার মাহফিল চট্টগ্রাম, গতকালকে মাহফিল ছিল চট্টগ্রাম। তারপর শুক্রবার গেল, শনিবারে চলে গেলাম রংপুর, মাহফিল করে আইসা সরাসরি আদালতে গেলাম। আমাদের উকিল ধরলাম, উকিল ধরার পরে আমাকে আদালতে দাঁড় করালো। দাঁড় করাবার পর আমার এই ম্যাজিস্ট্রেট কিছুই জিজ্ঞাসা না, শুধু আমার চেহারার দিকে আর নিচের দিকে কয়েকবার তাকাইয়া উনি এত জোরে কথা বলে না, ম্যাজিস্ট্রেট তার সাথীকে কথা বলে, কিন্তু উনি জোর করে বলতেছে কি ওনার সব মামলা খারিজ, ওনার সব মামলা। এই যে আমার মোবাইলে এই গ্রেপ্তারি পরোয়ানা যেটা আছে এটা বাতিল, এটার কাগজ আছে এখানে, সব মামলা খারিজ করে দিয়েছে। এগুলো যে বানোয়াট, এগুলো যে মিথ্যা, এই দেশের আলেমদেরকে যেই আপনার হয়রানি করেছে, আমরা অনেকে এগুলি ভুক্তভোগী, যেরকম ঠিক কিনা? এটা আমাদের আমির হামজা ভাইকে 3 বছর কারাগারে রেখে দিয়েছে। আহারে কত কষ্ট দিয়েছে, মামুনুল হক সাহেবকে কত কষ্ট দিয়েছে, আর আমাদের মাথার মুকুটকে তো দুনিয়াতে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা, তো সব মিলিয়ে কথা যেটা বলতেছিলাম যে কোনো আসামি যদি কারাগারে যায় বা এই এলাকার যারা দাগী আসামি, আপনারা আদালতে থানাতে গেলে দেখবেন ব্ল্যাক বোর্ডে তাদের নাম লেখা আছে, ব্ল্যাক বোর্ডে নাম লেখা আছে। তো আল্লাহ বলছেন যারা গুনাহ করে, আমার আদালতে একটা ব্ল্যাক বোর্ড আছে, প্রতিদিন তার নাম তালিকা হয়। এই ব্ল্যাক বোর্ডে আমি বান্দার নাম তালিকা করি,
যখন বান্দা তওবা করে ঈমান আনার পরে নেক কাজ করে, আমি আল্লাহ পাক ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি শুধু বান্দার গুনাহ মাফ না করি না, বরং বান্দার ওই গুনার ব্ল্যাকবোর্ড থেকে বান্দার নামটা পর্যন্ত আমি আল্লাহ মুছে দেই। আহারে কি আল্লাহ আমার, কি দয়ালু আল্লাহ আমার। সম্মানিত ভাইরা, সুতরাং ঈমানের পরে আমলে সালেহ করতে হবে। শেষ কথা, আল্লাহর সাথে মোলাকাত যদি করতে হয়, আল্লাহ কি বললেন দেখেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, সেই যেন নেক আমল করে, ভালো আমল করে, আর আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ করতে পারলে আমলে সালেহ হিসাবে আল্লাহর কাছে মশগুল হয়ে যাবে, মকবুল হয়ে যাবে। এবারে আসুন ঈমান এবং আমলের ব্যাপারে শেষ কথা আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকবালু ঈমানা বিলা আমালা, লা ইয়াকবালু ঈমানা, ঈমান গ্রহণযোগ্য হবে না বেলা আমল, আমল ছাড়া ঈমান নাই। আবার ওয়ালা আমালা বেলা ঈমান, আমল গ্রহণ হবে না ঈমান ছাড়া। তাহলে এতক্ষণ যে আয়াতগুলি পেশ করেছি, প্রত্যেকটা আয়াতের সাথে ঈমানের পরে আমল, ঈমানের পরে আমল। এই জন্য নবীজি বলেছেন, ঈমান যদি গ্রহণযোগ্য মজবুত করতে হয় তাহলে ঈমানের পরে আমল লাগবে, ঠিক কিনা বলেন? আবার আমলকে যদি গ্রহণযোগ্য করতে হয় তাহলে ঈমান লাগবে। এখন যারা আমল করে, লাফায়ে ফালায় জিকির করে, বাবার দরবারে সেজদা দেয়, এইভাবে শিরিক করে ঈমান ধ্বংস করে দেয়, এদের ঈমানে কোনো দাম আছে? ঈমানে কোনো দাম আছে? তাহলে ঈমান এবং আমল দুইটা কল্লা এবং ঘাড়ের সাথে সম্পৃক্ততা, তালার সাথে চাবির যেরকম সম্পর্ক, ঈমানের সাথে আমল সেরকম। কোন কোন কাজগুলি ভালো আমল, নেক আমল, এগুলো আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। আজকে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করো, আর ঈমান আনার পরে আমাদেরকে ভালো নেক আমল করার তৌফিক দান করো। আমরা বলে আমিন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সুন্নত পড়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।